আজকে আমি শুরু করতে চলেছি 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকে আসা এমসিকিউ এর সমাধান। তো এর জন্য আমি যে অধ্যায়টা বেছে নিয়েছি সেটা হচ্ছে চলতরিৎ। তো প্রথম 2017 সালে যে কোশ্চেনগুলো এমসিকিউতে এসেছিল, দুটো কোশ্চেন এসেছিল। তো প্রথমটা হচ্ছে নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি। তো এই ধরনের প্রশ্ন যখন আসবে তোমরা একটু সূত্রগুলো মনে করার চেষ্টা করবে, তাহলেই দেখবে এর সমাধানটা সহজেই পেয়ে যাবে। তো আমি একটু বুঝিয়ে দিই। আমরা ওহমের সূত্র জানি। ওহমের সূত্র আমরা কি জানি? ভি ইজ ইকাল টু আই ইন্টু আর, অর্থাৎ বিভব ইজ ইকাল টু তড়িৎ প্রবাহ ইন্টু রোধ। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমার যেটা চাই সেটা হচ্ছে আই ইজ ইকাল টু, তাহলে কি আসছে? ভি বাই আর। তাহলে ভি এর একক হচ্ছে কি? ভোল্ট। আর রোধের একক হচ্ছে ওহম। তাহলে ভোল্ট বাই ওহম। তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি, তাহলে এটা আমরা কি লিখতে পারি? ভোল্ট ইন্টু ওহম টু দি পাওয়ার -1। দেখতে পাচ্ছ তাহলে আমার কোন অ্যান্সারটা আসছে। তাহলে আমার যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে ভোল্ট ইন্টু ওহম টু দি পাওয়ার -1, অর্থাৎ বি এর এই উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। আর সেকেন্ড যে কোশ্চেনটা এসেছিল দেখো, সেটা হচ্ছে নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। তো এর যে উত্তরটা হবে সেটা হবে অর্ধ পরিবাহী। বি এর অ্যান্সারটা সঠিক হবে। এর কারণ হচ্ছে রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় অর্ধপরিবাহী, কারণ অর্ধপরিবাহীতে যত উষ্ণতা বৃদ্ধি পাবে এখানে যে তড়িৎ পরিবহন করে যে ইলেকট্রন বা হোল এগুলো, তো সেইগুলোর সংখ্যা বৃদ্ধি পায়, ওই জন্য এর রোধও কিন্তু হ্রাস পায়। তো এবার আসছি নেক্সট 2018 সালে যে দুটো কোশ্চেন এসেছিল দেখো, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক। তো রোধের এসআই একক আমরা জানি কি? ওহম। তাহলে এখানে আমার যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে ডি এর উত্তরটা সঠিক, ওহম। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তারের নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে। তো ফিউজ তার যুক্ত করা হয় লাইভ লাইনের সাথে। শর্ট সার্কিট হলে আমাদের তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে সঠিক উত্তরটা হবে বি এর লাইভ লাইন। আচ্ছা, 2019 সালে যে দুটো কোশ্চেন এসেছিল, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা আই হলে নিচের কোনটি সূত্র। তো এটাও আমার দেখতেই পাচ্ছ, এটা ওহমের সূত্র, ভি সমানুপাতিক আই। তো এটা ছিল ওহমের সূত্র, পরিবাহীর দু প্রান্তের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে ভি সমানুপাতিক আই, এর অ্যান্সারটা সঠিক। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা এসেছিল, তড়িৎ চালক বল ভি কার্য ডব্লু এবং আধান কিউ হলে এদের মধ্যে সম্পর্কটি হলো কিউ সমান সমান ডব্লু ভি, কিউ সমান সমান ভি ডাব্লু। এখানে ডিটা আমার একটু লিখতে ভুল হয়েছে, সেটা হচ্ছে কিউ সমান সমান ডব্লু বাই ভি। তো আমরা জানি ডব্লু ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এটা আমরা জানি, এটা সূত্র। কৃতকার্য সমান সমান আধান ইন্টু বিভব। তাহলে কিউ ইজ ইকাল টু কি আসছে? ডব্লু বাই ভি। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে ডি এর অ্যান্সারটা, এইটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, 2020 সালে যে কোশ্চেন দুটো এসেছিল সেটা হচ্ছে তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি বিন্দু। তো কুলম্বের সূত্রটা বিন্দু আধানের জন্য প্রযোজ্য, ঠিক আছে? এর সঠিক উত্তরটা হবে দুটি বিন্দু। এবার আসছি 1.8, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে রোধ উচ্চ হবে, গলনাঙ্ক নিম্ন হবে, অর্থাৎ যাতে শর্ট সার্কিট হলে সহজেই ফিউজটা গলে গিয়ে বর্তনীটা বিচ্ছিন্ন করে দিতে পারে। তো এর অপশান যেটা সঠিক হবে সেটা হচ্ছে রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। এবার আসছি 2022 সালে যে দুটো কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে পরিবাহীর রোধ আর পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীর উৎপন্ন তাপ ও প্রবাহ মাত্রার সম্পর্ক হলো। তো দেখতেই পাচ্ছ এটা জুলের সূত্র।
ঠিক আছে, এর মধ্যে উৎপন্ন তাপ সমানুপাতিক হোক আই স্কোয়ার, তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, যখন সময় এবং রোধ কি হয়, কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয়। তো এটা ছিল জুলের সূত্র, জুলের সূত্রের প্রথমটা। এখানে অ্যান্সার যেটা সঠিক হবে সেটা হচ্ছে সি এরটা, এইচ সমানুপাতিক আই স্কোয়ার। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হলো। তো আমরা জানি আই ইজ ইকাল টু কিউ বাই টি। তো এখানে কিউ কত, 12, আর সময় হচ্ছে 2 মিনিট। তো মিনিটটা আমাকে সেকেন্ড করে নিতে হবে, তাহলে 120 সেকেন্ড। তাহলে এটা কেটে দিলে আসছে 10, 1/10 মানে হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তো দেখো কোনটা হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, হ্যাঁ বিএডটা হচ্ছে সঠিক অ্যান্সার। 2023 সালে যেটা এসছে, পরিবাহিতাঙ্কের একক কোনটি? তো পরিবাহিতাঙ্ক আশা করি মনে আছে, পরিবাহিতাঙ্ক হচ্ছে 1/ρ। রো এর একক হচ্ছে 1/SI-তে ওহম মিটার। তাহলে যেটা আসছে 1/ওহম মানে কি, মো, তাহলে এটা আসছে মো মিটার টু দি পাওয়ার -1। এটা আসছে মো, 1/ওহম মানে মো মিটার টু দি পাওয়ার -1। তাহলে কোনটা আসছে, মো মিটার টু দি পাওয়ার -1। হ্যাঁ, একটা আসছে মো মিটার টু দি পাওয়ার -1, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? তো এটা বুঝতেই পারছো, এটাও আমাদের ওহমের সূত্র দিয়ে যাবে, ভি ইজ ইকাল টু আই আর। এই সূত্রটাকে লিখে নিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা আমার কি চাই, বিভব প্রভেদ। তাহলে ভি ইজ ইকাল টু আই কত বলেছে, 0.2, আর রোধ বলেছে 40। তাহলে 0.2 তুলে যদি আমি 10 করি তাহলে আসছে কত, 8 ভোল্ট। তাহলে সঠিক উত্তর হবে ডি এরটা। 2024 সালে যে কোশ্চেন দুটো এসছে সেটা হচ্ছে, একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে দেখো আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদ, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, আর প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে ধরো আমার একটা তার ছিল এরকম, তাহলে এটাকে যদি আমি দৈর্ঘ্য বৃদ্ধি করে ডবল করি তাহলে বুঝতেই পারছো এর প্রস্থচ্ছেদও কমে যাবে, দৈর্ঘ্যও কি হবে, এছাড়া এল, তাহলে দৈর্ঘ্য হয়ে গেছে 2L, প্রস্থচ্ছেদও কি হয়েছে দেখো, কমে গেছে। তাহলে আমার দৈর্ঘ্যটাও বৃদ্ধি পেয়ে গেল, প্রস্থচ্ছেদও কম হয়ে গেল, অর্থাৎ রোধের মানটা হবে বেড়ে যাবে, তাই তো। এর রোধ যদি R1 হয়, এর রোধ যদি আমি R2 হয়, তাহলে R2 রোধ R1 থেকে কি হবে, বেশি হবে। তো এর ফলস্বরূপ কি হবে, রোধ বেশি হয়ে গেলে তড়িৎ প্রবাহ কি হবে, হ্রাস পাবে। তাহলে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে বি এর অ্যান্সারটা সঠিক হবে, হ্রাস পাবে, যেহেতু রোধ বৃদ্ধি পেয়ে যাবে। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে। তো সেম আমরা জানি কিউ, আই ইজ ইকাল টু কিউ বাই টি, বা কিউ সমান সমান আই ইন্টু টি। তাহলে আই কত বলছে 5, আর টি কত বলছে 30, 3 5 15 মানে 150 কুলম্ব। তো সঠিক অ্যান্সার হবে বি এরটা, 150 কুলম্ব। লাস্ট ইয়ার 2025 সালে, 2025 সালে যে কোশ্চেনটা ছিল, নিচের কোনটি তড়িৎ শক্তির একক? তো শক্তি আর ক্ষমতা, দেখো এখানে যেটা আছে ওয়াট, ওহম। ওহম তো আমার জানি আমাদের রোধের একক, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, আর ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। তাহলে আমার অ্যান্সার যেটা সঠিক হবে সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কারণ দেখো ক্ষমতা পি, পাওয়ার ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, অর্থাৎ কার্য বাই সময়। তাহলে কার্য সমান সমান পি ইন্টু টি। তাহলে ক্ষমতা ইন্টু সময়, এই দুটো গুণ করলে যেটা আমি পাই সেটা হচ্ছে কার্যের একক বা শক্তির একক পাই। তাহলে দেখো কিলোওয়াট কিসের একক, ক্ষমতার একক, ঘন্টা কি সময়ের একক, তাহলে কিলোওয়াট ঘন্টা হচ্ছে সঠিক উত্তর।
তো এই ছিল আমাদের 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে সকল এমসিকিউগুলো এসছে তার ব্যাখ্যা সহ সমাধান। তো আমি এইখানে আমার একটা বক্তব্য আছে, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে কোনো বার কিন্তু এমসিকিউ রিপিট হয়নি। ঠিক আছে, এমসিকিউ কিন্তু রিপিট হয় না, তোমাদের ক্ষেত্রেও যে এমসিকিউ রিপিট হবে এরকম কোনো সম্ভাবনা নেই। তো কিন্তু একটা জিনিস প্যাটার্নটা লক্ষ্য করো তোমরা, ঠিক আছে, একই ধরনের কিন্তু আসতে পারে, একই একদম এক্স্যাক্ট একই না হলেও একই ধরনের কিন্তু এমসিকিউ আসতে পারে। ওই জন্যেই কিন্তু আমার 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত এমসিকিউগুলো আলোচনা করা। ঠিক আছে, তো তোমরা যতটা পারো এইখান থেকে বিভিন্ন জায়গা থেকে এমসিকিউ সংগ্রহ করে করার চেষ্টা করো।